শরীরের নিচের অংশ অকেজো, ভাঙা শিরদাঁড়া আর ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই করেও মাধ্যমিকে 6টা সাবজেক্টে স্টার নিয়ে পাশ। হ্যাঁ, হাওড়ার এই ছোট্ট মেয়ের লড়াইয়ের গল্পটা যে কোনো সিনেমার গল্পকে হার মানাবে। মাত্র 9 বছর বয়সে যে মেয়েটার জীবনটা হাসপাতালের বেড আর কেমোথেরাপির মধ্যে আটকে গিয়েছিল, সেই মেয়েটাই আজ নিজের জেদের জোরে হাজার হাজার মানুষকে নতুন করে বাঁচার সাহস দিচ্ছে। এই গল্প হাওড়ার বাক্সারার ঈশানী জানার। ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল ঈশানী। স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, কিন্তু 2019 সালে আচমকাই বদলে যায় সবকিছু। শিবপুরের হিন্দু গার্লস হাই স্কুলে 4র্থ শ্রেণীতে পড়ার সময় একদিনই আচমকা ঈশানী অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও ধীরে ধীরে তার শরীরের নিচের অংশ অসাড় হয়ে যেতে শুরু করে। এরপর ডাক্তারি পরীক্ষায় সামনে আসে এক ভয়ঙ্কর সত্যি। ঈশানীর শিরদাঁড়ার উপর একটি টিউমার ধরা পড়ে। শুধু তাই নয়, কোমরের কাছে তার লাম্বার স্পাইনও ভেঙে দুটুকরো হয়ে গিয়েছিল। এরপর সবকিছুই বদলে যায়। শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। অভিজ্ঞ ডাক্তারদের উপস্থিতিতে ঈশানীর প্রথম সার্জারি সফল হয়, কিন্তু অপারেশনের পর বায়োপসি রিপোর্টে জানা যায় তার শরীরে ক্যান্সারের মতো মারণ রোগ বাসা বেঁধেছে। এক মুহূর্তেই যেন ভেঙে পড়ে গোটা পরিবার। ঈশানীর বাবা রঞ্জন জানা বলেন, সেই সময়টা তাদের কাছে দুঃস্বপ্নের মতো ছিল। আর হবে নাই বা কেন? একমাত্র সন্তানের মাত্র 9 বছর বয়সে যদি এমন রোগ ধরা পড়ে, কোন পরিবার ঠিক থাকতে পারে বলুন? কিন্তু ঈশানীর বাবা মা ভালো করে জানতেন, এখন হার মানলে চলবে না, মেয়েকে বাঁচাতেই হবে। আর তারপরেই শুরু হয় এক দীর্ঘ লড়াই। ভাবতেই কেমন লাগে, 9 বছর বয়সের বাচ্চারা যেখানে প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়ে হাই স্কুলে যায়, নতুন বন্ধু, নতুন স্বপ্ন, পড়াশোনার খেলাধুলোতেই মেতে থাকে, সেই বয়সে ঈশানীকে একের পর এক কেমোথেরাপি নিতে হয়েছে। 1 বছরেরও বেশি সময় ধরে চলেছিল এই যুদ্ধ। 14টা কেমোথেরাপি এবং 28টা রেডিয়েশন। তবে ঈশানী মোটেও হার মানার পাত্রী নয়। শরীর ভেঙে গেলেও মনের জোরটা তার অটুটই ছিল। রাজারহাট ক্যান্সার হাসপাতালে টানা 2 বছর ট্রিটমেন্টের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে শুরু করে সে। যদিও এখনো নিয়মিত ফলো আপ, চেক আপ করাতে হয় ঈশানীকে। তবে অসুস্থতার জন্য 2 বছর পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল তার পড়াশুনো। এরপর কোভিড পরিস্থিতি যেন সবকিছু আরো এলোমেলো করে দেয়। এই পরিস্থিতিতে অনেকেই হাল ছেড়ে দিত, কিন্তু ঈশানীর স্বপ্ন তখনও লড়ছে। এরপর নিয়মিত ফিজিওথেরাপি নিয়ে আবারও পড়াশোনায় ফিরতে চাইলে বাধা হয়ে দাঁড়ালো সরকারি নিয়ম। সরাসরি ক্লাস 5-এ ভর্তি হওয়া গেল না, তাই বাধ্য হয়ে শেষ পর্যন্ত ক্লাস 7-এই ভর্তি হতে হলো ঈশানীকে। তবে শারীরিক অবস্থার কারণে প্রতিদিন স্কুলে গিয়ে ক্লাস করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আর ঠিক সেই সময় ঈশানীর পাশে দাঁড়ান তার স্কুলের শিক্ষিকারা। ফোনে, অনলাইনে, হোয়াটসঅ্যাপে প্রতিদিন নিয়ম করে পড়া বুঝিয়ে দিতেন তারা। প্রশ্ন কেমন করে লিখতে হবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে, সবকিছুতেই সাহায্য করেছেন তারা। শুধু পরীক্ষার দিনগুলোতে স্কুলে এসে বিশেষ চেয়ার টেবিলে বসে পরীক্ষা দিত ঈশানী। আর এত প্রতিকূলতার পরেও 2026-এর মাধ্যমিকে সে পেয়েছে 562 নাম্বার। অঙ্ক ছাড়া সব সাবজেক্টেই 80-র উপরে নম্বর, মানে 6টা সাবজেক্টেই স্টার নিয়ে পাশ। ভাবতেই অবাক লাগে, যে মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারে না, সেই মেয়েটাই আজ নিজের ফলাফল দিয়ে গোটা সমাজের সামনে উদাহরণ তৈরি করেছে। ঈশানের স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, এত বাধা পেরিয়ে এই রেজাল্ট সত্যিই অবিশ্বাস্য। আজ হাসপাতালের ডাক্তাররাও অন্য রোগীদের সাহস যোগাতে নাকি ঈশানীর গল্প শোনাচ্ছেন। এখন ঈশানীর স্বপ্ন বড় হয়ে শিক্ষিকা হওয়ার। ইংরেজি কিংবা ভূগোল নিয়ে আরো পড়াশোনা করতে চায় সে। ঈশানী আজ প্রমাণ করেছে সে শুধু একজন ছাত্রী নয়, সে একজন যোদ্ধা। কারণ জীবনে বাধা সবার কাছেই আসে, কিন্তু সেই বাধার সামনে দাঁড়িয়ে যারা বলতে পারে আমি হার মানবো না, তারাই একদিন অন্যদের ইন্সপিরেশন হয়ে ওঠে। গোটা আলটিমেট টিম তোমায় অনেক শুভেচ্ছা জানায় ঈশানী। তুমি লড়ে যাও, ময়দান ছাড়লে চলবে না।